দেখছো লিন মাসেল গেইন করলে কিভাবে গেঞ্জির সাথে বডি ক্যাচ হয়ে থাকে, আর প্যাড গেইন কইরা এত বড় প্যাড নিয়ে তারপরে কাট কইরা এটা পাওয়ার থেকে প্রথম 1.5 বছর 2 বছর শুধু এটার জন্যই হার্ডওয়ার্ক করলে আমার কাছে বেশি বেস্ট মনে হয়। তোমার কাছে কোনটা বেস্ট লাগে কমেন্টে জানায় যেও। 38 কেজি থাকাকালীন আমি যে প্রবলেমটা ফেস করছি সেটা হলো, অনেকেই বলতো আগে ফ্যাট গেইন করো, আগে মোটা হও, দেন তুমি কাট করবা, তখন মাসেল গেইন হবে, মাসেল দেখতে সুন্দর লাগবে। কিন্তু আমি তাদের কথার কোনো পাত্তাই দেই নাই। আমার নিয়ত ছিল একটাই, যে আমি 1 বছর কষ্ট করে ফ্যাট গেইন করবো, তারপর আবার কাট করবো, আবার ওইদিকে আবার 6 মাস 1.5 বছর অনায়াসে চলে যাইবো। তারপর আমি যে 1.5 বছরে যে কন্ডিশনটা আমি পাবো, সেটা আমি এই 1.5 বছর এমনি সময় দিই, 1.5 বছরে যা হওয়ার হইব না ইনশাল্লাহ। তো আমি ওই ফ্যাট গেইন না কইরা কাট থেকে মাসেল গেইন করছি অল্প ফ্যাটে। এই কারণে তোমরা আমার কন্ডিশনের পিক দেখতে পারো, যেটা আমার অল্প ওয়েটও আমাকে দেখতে সুন্দর লাগে, কারণ আমার বডিতে ফ্যাট পার্সেন্টেজ 12 থেকে 15%, বাকি সবই মাসেল। তো তোমরা যদি মাসেল গেইন করো 1-2 বছর, যেটা তুমি ফ্যাট গেইন করতে চাও, বা ফ্যাট গেইন কইরা পরে যা মাসেল গেইন করবা, ওইটা 2 বছর যদি শুধু মাসেলই গেইন করো তাহলে দেখতে আরো বেশি সুন্দর লাগবে। আর আজ লেগসের কিছু ভিডিও মেক করছি, ওইটা ভিডিওতে দেওয়া আছে, চেক করে দাও। 1 উইকে আমি আমার লেগসকে 2বার করে ট্রেন করি। তোমরাও চাইলে তোমাদের লেগসে 2বার করে ট্রেন করতে পারো। এতে মাসেল রিকভারিও হবে, প্লাস গ্রোথ হরমোনও বুস্ট হবে। এতে বাকি যে মাসেলগুলো ভাঙবে সেটার রিকভারির পাশাপাশি সাইজ গেইন হতেও অনেক হেল্প করবে। আর দেখো, এইসব ছোট ছোট পোলাপাইনও জিম করা শুরু করে দিছে, আর তুমি 18 বছর ধইরা পইরা রইছে এখনো জিম করতেছো না।